সান্ত্বনা দেওয়ার মতো বটবৃক্ষ ছিল চাচা আবু তালেব, সেও মারা গেছে। ঘরে আইসা দেখে খাদিজাতুল কুবরাও নাই, সান্ত্বনা দেওয়ার মতো যেই স্ত্রী ছিল সেও নাই। এই সুযোগে মক্কার বেঈমানেরা নবীর উপরে একের পর এক হামলা চালাইতেছে, মামলা করতেছে। শিহাবে আবু তালেবের ভিতরে 3 বছর আটকায় রাখছে, খাবার দেয় নাই, পানিও দেয় নাই। জানতে চাই নবীজি তারপরও কি বেঈমানদের সামনে মাথা নত করেছে? আস্তে বলবেন না, জোরে বলবেন, করছে? করে নাই। বাচ্চাদেরকে খাবার দেওয়া নিষেধ করে দিয়েছে মক্কার বেঈমানেরা, খাবার দিবা না। সব নারীদেরকে জানিয়ে দিয়েছে, তোমরা যদি মুহাম্মদের অনুসরণীয় হও তাহলে তোমাদেরকে খাবার পানি দেওয়া হবে না। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, মহিলারা পর্যন্ত গাছের পাতা চিবায় চিবায় খাইছে। ওই বছরটা হলো হিজরতের 1.5 বছর আগের ঘটনা। নবীজি দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গেলেন। তায়েফের বাচ্চারা পাথর মেরে মেরে নবীর সুন্দর শরীর মুবারক কালো বানায় দিছে। নবীর রক্তগুলা বায়া বায়া জমিনে স্পর্শ করার আগে হযরত জিবরাইল বলে, ও নবী আমার, আপনি অর্ডার করলে 2 পাশের পাহাড় দিয়ে আঘাত করে তায়েফবাসীকে আমি পিষ্ট করে দিব। জানতে চাই তারপরও কি নবী বরদোয়া দিয়েছে? দেয় নাই। তবে হ্যাঁ, অনেক সময় মানুষ মনে করে নবীজি মনে হয় জীবনে অভিশাপ দেয় না, এটা ভুল কথা। উতাইবার ব্যাপারে আল্লাহর হাবিব অভিশাপ দিয়েছে। যখন নবীজির 2 কন্যাকে তালাক দিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ খুব কষ্ট পাইছে। আল্লাহ, ওর পিছনে একটা কুত্তা লাগায়া দাও, ওরে যেন কুত্তায় কামড়ায় মারে। বাঁচার জন্য উতাইবা অনেক চেষ্টা করেছে, পারে নাই। আর এক বর্ণনায় আসছে সিংহ বাঁচার জন্য এত চেষ্টা করেছে, তারপরও সিংহ গিয়া সবার মাঝখান থেকে তাকে আক্রমণ করেছে। রাসূলুল্লাহ শুধু দোয়া করেছে বিষয়টা এমন না, কখনো কখনো তিনি বরদোয়াও দিয়েছে। আল্লাহু আকবার। যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে রোজা রাখলো না, জিবরাইল বলল ধ্বংস হয়ে যাক। রাসূল বলল আমিন। তার মানে কি অভিশাপের পক্ষে না বিপক্ষে? কথা কন না কা, হাদিসের কথা এটা। কিছুক্ষণ পরে আবার আল্লাহর রাসূল বললেন আমিন। কেন আপনি আমিন বললেন? জিবরাইল বলতে আছে, যারা মা বাবাকে পাওয়ার পরেও মা বাবার সন্তুষ্ট অর্জন করতে পারল না, ও নবী আমার, তাদের কোনো প্রয়োজন নাই, তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ধিক্কার, তারা ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক। এত বড় নিমুখ হারাম কেমনে হয়? যেই মা বাবার মাধ্যমে দুনিয়ায় আসলো, সেই মা বাবার সাথে কেন বেয়াদবি করলো? এমন উম্মত আপনার প্রয়োজন নাই। আল্লাহর রাসূল বললেন আমিন। তার মানে বরদোয়ার পক্ষে নবীর সাইন সাক্ষ্য আছে না না? পরিষ্কার। এরপরে হযরত জিবরাইল বলল রাহমাতুল লিল আলামিন। রমজান মাস পাওয়ার পর যারা রমজানের হক আদায় করলো না, মা বাবা পাওয়ার পর যারা মা বাবার হক আদায় করলো না, আপনি নবীর নাম শোনার পরে যারা আপনার উপরে দুরূদ শরীফ পড়লো না, তাদের কোনো প্রয়োজন নাই, তারা ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ কি বলছে? আমিন। তার মানে কি কবুল হয়েছে কি হয় নাই? কবুল হয়ে গেছে। আল্লাহর হাবিব কষ্টে কষ্টে জর্জরিত হয়ে গেছে। চলে আসলো তার থাকার জায়গায়, হাতিমে কাবায়। বর্ণনা 2টা, একটা হাতিমে কাবা আর একটা উম্মে হানির ঘর। আল্লাহর নবী ঘরে আসার পরে বলতে আছে, এমন একজন বন্ধু যদি পাইতাম যার কাছে আমি কষ্টের কথা শেয়ার করতাম। প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে কষ্ট লুকিয়ে আছে, যা বলাও যায় না, সওয়াও যায় না। কথা ঠিক না বেঠিক? কিন্তু ভালো একটা বন্ধু পাইলে, তার কাছে শেয়ার করতে পারলে বোঝাটা একটু হালকা হয়ে যায়। ও দোস্ত, খুব ঝামেলায় আছি। কেন? আব্বা আম্মা নিয়ে ঝামেলা, স্ত্রী নিয়ে সমস্যা, সন্তান নিয়ে ঝামেলায় আছি। ভালো একজন পারফেক্ট বন্ধুর কাছে যদি শেয়ার করা যায়, বিশ্বাস করেন মানুষের ন্যাচারাল অভ্যাস, মানুষের বোঝাটা তখন হালকা হয়ে যায়। আল্লাহর রাসূল তাই বললেন।
এমন একজন বন্ধু যদি পাইতাম যার কাছে আমি আমার কষ্টের কথা শেয়ার করতাম। আল্লাহু আকবার, কষ্টের কথা শেয়ার করতাম। আল্লাহর হাবিব ঘুমের ভিতরে হঠাৎ নজর করে দেখলো মাথার উপর থেকে ছাদ আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। জিবরাইল আমিন নিচে নামলো, নামার পরে বলল, হুজুর আপনাকে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে পাঠায়া দিছে, চলেন, আর কত কষ্ট করবেন, আল্লাহর কাছে গিয়া সান্ত্বনার বাণী শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, চলেন না। আল্লাহর হাবিব বলল, এবার আমি রেডি হয়ে গেলাম। ওপেন হার্ট সার্জারি করা হইল, মাঝখান থেকে পুরাটা ফেরে দেওয়া হয়েছে। এরপরে জমজমের পানি দিয়া পরিষ্কার করা হয়। হযরত জিবরাইল স্মরণের একটা পাত্র নিয়ে আসছে, হাদিস বুখারী। স্মরণের পাত্র নিয়ে আসার পরে আল্লাহর রাসূল বলেন, ওখান থেকে ঈমান ও হিকমত আমার ভিতরে ঢুকায়া দিয়া আবার লাগায়া দিছে। সুবহানাল্লাহ। ঈমান ও হিকমত ভিতরে ঢুকায়া দিয়া আবার লাগায়া দিছে, পুরোটা আবার মানে সার্জারি কইরা ওপেন হার্ট সার্জারি করেছে, স্পষ্ট। আনাস ইবনে মালিক বলেন, আমি রাসূলুল্লাহকে একবার দেখছি যে তার এখান থেকে এটা পুরাটাই দাগ, তার মানে হলো তাকে অবশ্যই সার্জারি করা হয়েছে। সুবহানাল্লাহ। এরপর থেকে ডাক্তাররা, বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে মানুষের বুক ফাড়াও সম্ভব। সুবহানাল্লাহ বলেন, বুক ফাড়াও সম্ভব। আল্লাহর রাসূল বললেন, আমি তাকায়া দেখলাম একটা প্রাণী দাঁড়ায় আছে। ও জিবরাইল, এটা কোন প্রাণী? বলে, এটা বুরাক। কি করা হবে? বলে, আপনি বুরাকের উপরে উঠেন, বসার একটা সিট আছে আপনার জন্য।